পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমেন। আমরা যেন ভয় থেকে পালিয়ে না যাই, বরং ভয়ের মুখোমুখি হই। এটাই ভয়কে জয় করার একমাত্র উপায়। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজ নভেম্বর মাসের 19 তারিখ বুধবার, আর আজকে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে লুক রচিত মঙ্গল সমাচার থেকে 19 অধ্যায় 11 থেকে 28 পদ। এসো আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। যিশু তখন জেরুসালেমের বেশ কাছেই এসে গেছেন, আর লোকেরাও ধারণা করে বসে আছে যে ঐশ্বরাজ্য বোধহয় এক্ষুনি প্রকাশ পেয়ে যাবে। তাই তিনি তাদের একটি উপমা কাহিনী শোনালেন। তিনি বললেন, একজন সম্ভ্রান্ত লোক একবার দূর দেশে গেলেন। তার উদ্দেশ্য ছিল সেখানে গিয়ে রাজকীয় ক্ষমতা লাভ করে তিনি আবার ফিরে আসবেন। যাবার আগে তার কর্মচারীদের মধ্যে 10 জনকে ডেকে তিনি তাদের প্রত্যেককে একটি করে মোহর দিয়ে বললেন, আমি যতদিন না আবার ফিরে আসি ততদিন তোমরা এগুলো দিয়ে ব্যবসা করো। কিন্তু তার স্বদেশবাসীরা তাকে ঘৃণার চোখেই দেখত। তাই তার পিছনে পিছনে একদল দূত পাঠিয়ে তারা জানালো, আমরা চাই না যে লোকটা আমাদের রাজা হোক। তবে দেখা গেল তিনি রাজকীয় ক্ষমতা লাভ করে ফিরেই এলেন, এবং যে কর্মচারীদের তিনি টাকা দিয়ে গিয়েছিলেন তিনি তখন তাদের ডেকে পাঠালেন, যাতে তিনি জানতে পারেন তারা প্রত্যেককে ব্যবসা করে কে কত লাভ করেছে। প্রথম কর্মচারীটি তার সামনে এসে বলল, হুজুর, আপনার সেই একটা মোহর আরও 10টা মোহর এনে দিয়েছি। উত্তরে তিনি বললেন, বেশ বেশ, ভালো কর্মচারী তুমি। খুবই সামান্য ব্যাপারে তুমি যখন বিশ্বস্ততার প্রমাণ দিয়েছ, তখন তোমার হাতে থাকবে 10টি শহরের শাসনভার। তারপর দ্বিতীয় কর্মচারীটি এগিয়ে এসে বলল, হুজুর, আপনার সেই একটা মোহর থেকে আরও 5টা মোহর পাওয়া গেছে। একেও তিনি তেমনিভাবে উত্তর দিলেন, তোমার হাতে থাকবে 5টি শহরের ভার। এবার আর একজন কর্মচারী এগিয়ে এসে বলল, হুজুর, এই যে আপনার সেই মোহরটি, এটি আমি এক ফালি কাপড়ের ভেতরে যত্ন করে রেখে দিয়েছিলাম, কেননা আপনাকে ভয় হচ্ছিল। আপনি তো কড়া লোক, যা আপনি রাখেননি তাও আপনি নিয়ে নেন, আর যা বোনেননি তার ফসলও আপনি কেটে আনেন। উত্তরে মনিব বললেন, পাজি কোথাকার, তোর নিজের কথা দিয়েই তোর বিচার করব। তুই নাকি জানতিস যে আমি কড়া লোক, যা আমি রাখিনি আমি তাও নিয়ে নিই, যা বুনিনি তার ফসলও আমি কেটে আনি। তবে আমার ওই টাকাটা তুই মহাজনের ঘরে রাখিসনি কেন? তাহলে ফিরে এসে আমি তার সুদ সমেত আদায় করে নিতাম। তারপর যারা পাশে দাঁড়িয়েছিল তিনি তাদের বললেন, তোমরা ওর কাছ থেকে ওর মোহরটা নিয়ে নাও, আর যার 10টা মোহর আছে তাকে দিয়ে যাও। তারা উত্তর দিল, ওর তো এমনিতেই 10টা মোহর রয়েছে হুজুর। উত্তর এলো, আমি তোমাদের বলছি, যাদের কিছু আছে তাদের প্রত্যেককেই আরও বেশি দেওয়া হবে, আর যার কিছুই নেই তার যেটুকু আছে তাও তার কাছ থেকে কেড়ে নেওয়াই হবে। আর আমার সেই সমস্ত শত্রু যারা চায়নি যে আমি তাদের রাজা হই, তোমরা এদের এখান থেকে নিয়ে এসো, আর আমার সামনেই তাদের মেরে ফেলো। এইসব কথা বলার পর যিশু আবার রওনা হলেন। নিজের সকলের আগে আগে থেকে জেরুসালেমের পথে এগিয়ে চললেন তিনি। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা উচ্চারিত হোক। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজকের মঙ্গল সমাচারের উপমা কাহিনীতে যে কর্মচারী প্রভুর কাছ থেকে একটি মোহর পেয়েছিল, সে বিনিয়োগ করতে ব্যর্থ হয়েছিল। সে সেই মোহরটি কাজে না লাগিয়ে ফেরত দিয়ে কারণ হিসাবে বলেছিল, আমি আপনার ভয়ে ছিলাম, কারণ আপনি কঠোর মানুষ। আপনি যা জমা রাখেননি তাও নিয়ে যান, এবং যা বপন করেনি তাও কাটেন।
লুক 19:21। তার ভয় তাকে ফলপ্রদ হতে বাধা দিল। একইভাবে আমাদের জীবনে ভয় অনেক সময় আমাদের নতুন কাজ শুরু করা বা স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে বাধা দেয়। ভয় হতে পারে মানুষের ভয়, ব্যর্থতার ভয়, পরিস্থিতির ভয়। ভয় আমাদের ফলবান হওয়ার ক্ষমতাকে ক্ষুণ্ণ করে, আমাদের সম্ভাবনাকে দমিয়ে রাখে। ভয় আমাদের মনের সন্দেহের জায়গা এবং বিকাশ ও সফলতার পথে এগিয়ে যাওয়ার প্রয়োজনীয় পদক্ষেপগুলোকে বাধাগ্রস্ত করে। ভয়কে পরাস্ত করতে আমাদের দরকার সাহস। সাহস মানে ভয়ের অনুপস্থিতি নয়, বরং ভয়ের মাঝেও এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত এবং প্রস্তুতি। অনিশ্চিততা, সন্দেহ বা উদ্বেগ, এই সবের মধ্যেও সামনে এগিয়ে যাওয়ার মানসিকতায় সত্যিকারের সাহস। ভয় জয় করার অর্থ হলো নিজের প্রতি আস্থা রাখা, চ্যালেঞ্জকে গ্রহণ করা এবং বিশ্বাস রাখা যে আমার প্রচেষ্টায় একদিন ফলবতী হব। ইতিহাসের বহু সফল মানুষের গল্প আমাদের শেখায় তারা ভয়, প্রতিকূলতা ও চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন, কিন্তু তাদের সাহসই তাদের প্রত্যাশার উচ্চতায় পৌঁছে দিয়েছে। আমরা যেন ভয়ে অবশ হয়ে না যাই, বরং সাহসী হই এবং বিকাশের পথে দৃঢ় পদক্ষেপ নিই। তাতে শুধু আমাদের জীবনই সমৃদ্ধ হবে না, আমাদের মধ্যেও পৃথিবীও হবে আরও সুন্দর ও ফলবান। ফিয়ার বা ভয়ের পূর্ণাঙ্গ রূপ দুটি: ফরগেট এভরিথিং অ্যান্ড রান, সব ভুলে পালিয়ে যাও। সেকেন্ড, ফেস এভরিথিং অ্যান্ড রাইজ, সব কিছুর মুখোমুখি হয়ে উঠে দাঁড়াও। আমরা যেন ভয় থেকে পালিয়ে না যাই, বরং ভয়ের মুখোমুখি হই। এটাই ভয়কে জয় করার একমাত্র উপায়। ভয় জয় করার মূল চাবিকাঠি হলো নিজে থেকে দৃষ্টি সরিয়ে ঈশ্বরের দিকে দৃষ্টি রাখা। সম্ভাব্য ব্যর্থতা বা ঝুঁকির দিকে তাকিয়ে না থেকে তার দিকে তাকান। তিনি আমাদের ডেকেছেন। ঈশ্বর আমাদের নিজের শক্তিতে সফল হতে বলেন না, তিনি বলেন তার ওপর ভরসা করতে এবং তিনি যা দিয়েছেন সেটিতে বিশ্বস্ত থাকতে। ভয় যেন আমাদের থামিয়ে না দেয়, বরং কর্মে উদ্যুক্ত করো এবং বিশ্বাস রাখো নিজের ওপর যে আমাদের পাশে একজন সর্বদাই রয়েছেন, তিনি সর্বশক্তিমান ঈশ্বর। সাধু পলের অনুপ্রেরণাদায়ক বাণী যেন আমাদের শক্তি দেয়। তিনি বলেছিলেন, যিনি আমাকে শক্তি দেন তার দ্বারা আমি সব কিছু করতে পারি। ফিলিপিও 4:13। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আমাদের হৃদয় থেকে আমাদের ভয় আমরা দূর করে দিই, মনের সাহস রাখি যে আমরা যে কর্মদায়িত্ব আমরা পেয়েছি, ভগবান আমাদের প্রত্যেককে যে একটি করে মোহর দিয়েছেন, সেই মোহরটিকে ব্যবসায়িক কাজে লাগাই। অর্থাৎ আমাদের যা কিছু রয়েছে, আমাদের প্রতিভা, আমাদের ট্যালেন্ট আমরা কাজে লাগাই। ঈশ্বরের কাজে আমরা এগিয়ে আসি, তিনি আমাদের সাহস দেবেন এবং আমরা জীবনে ফলপ্রদ হব। আমাদের প্রত্যেককে আমাদের জীবন দিয়ে ফলপ্রদ হতে হবে, ফল ফলাতে হবে, কিছু করে দেখাতে হবে। তাই এসো আমরা প্রভুর কাছে প্রার্থনা করি, যাতে আমাদের মনের মধ্যে যদি কোনো ভয় থাকে কোনো কিছু কাজ করার জন্য, সেই ভয় যেন ঈশ্বর দূর করে দেন এবং তার আশীর্বাদে আমরা যেন সামনের দিকে এগিয়ে যাই। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।